জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রোগ্রামার, উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক। আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকারীবৃন্দ এবং শিক্ষা পরিবারের মাননীয় কর্মকর্তাবৃন্দ, সবাইকে আজকে আমার টিউটোরিয়ালে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যাক্সেস টু ইনফরমেশন আমাদেরকে যে যুগ উপযোগী সিদ্ধান্ত দিয়েছে, সেটি আমরা পালন করলে ডিজিটাল বাংলাদেশ সহ উন্নত বিশ্বে পদার্পণ করতে পারবো। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ডিজিটাল বাংলাদেশের সংগ্রামে আপনারা শরীক হবেন। আমরা আগে মনে করেছিলাম শিক্ষক বাতায়ন শুধু আমাদের প্রিয় সহকর্মীদের জন্য, আসলে বাস্তবতা তা নয়। অ্যাক্সেস টু ইনফরমেশন যে ডিজিটাল বাংলাদেশ, মধ্যমায়ের দেশ এবং উন্নত দেশের স্বপ্ন নিয়ে যে কাজ করছে, সে কাজের প্রথমে আমরা শিক্ষকদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সকল আমাদের মাননীয় কর্মকর্তাবৃন্দ শিক্ষক বাতায়নের সদস্য হতে হবে, সেই সহযোদ্ধা মহোদয়গণ এবং আমরা শিক্ষকদের কর্মপরিধি এবং কর্মপন্থা কি কি আমরা একটু জেনে নিই। তো আমরা এখানে পদবিতে গেলে দেখা যাচ্ছে সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, অধ্যক্ষ, লাইব্রেরিয়ান, উপজেলা বা থানা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, এরপরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রোগ্রামার, উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক, ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর, ডেড ইনস্ট্রাক্টর, ডেমনস্ট্রেটর, কম্পিউটার অপারেশন সুপারভাইজার, কনসালটেন্ট, সুপার, ইনস্ট্রাক্টর জেনারেল, পিটিআই সুপার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সহকারী কম্পিউটার অপারেটর, জুনিয়র ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপাধ্যক্ষ, সহকারী সুপার, সহকারী পরিচালক, অন্যান্য যারা শিক্ষা বিভাগে কর্মরত আছে প্রত্যেকের শিক্ষক বাতায়নের আইডি লাগবে। প্রথমে শিক্ষক বাতায়নের teachers.gov.bd সেখানে গিয়ে ক্লিক করলে এভাবে একটি পেজ আসবে। এই পেজে এখানে লেখা আছে লগ ইন নিবন্ধন। তো লগ ইন করার যাদের পূর্ব আইডি আছে ওনারা ওনাদের ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যারা নতুন করে শিক্ষক বাতায়নের সদস্য হবেন সেখানে নিবন্ধনে ক্লিক করে সেখানে নতুন তথ্য পূরণ করে নিবন্ধন করবেন। যাদের পূর্ববর্তী আইডি সক্রিয় আছে ওনারা এখানে লগ ইন করবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। আর যারা নতুন সদস্য হবেন শুধু এখানে নিবন্ধনের জায়গাতে ক্লিক করে ওনারা নিবন্ধন করবেন। এখানেও নিবন্ধন আছে, এই নিবন্ধনে ক্লিক করলে নিবন্ধন করবেন। বা যারা পাসওয়ার্ড ভুলে গেছেন সেখানে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করে ওনারা নতুন করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন আমাদের মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে। প্রোফাইল সম্পন্ন করার মানদণ্ড: 1. আপনার প্রোফাইল পিকচার সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট জেপিজি পিএনজি ফাইল 15%। আপনার পদবি 10%। আপনার নিজের সম্পর্কে আপনার স্বপ্ন, মতবিশ্বাস, ধ্যান ধারণা 10%। আপনার জন্ম তারিখের জন্য 10%। আপনার বিভাগ বর্তমান কর্মস্থলের 5%। আপনার জেলা কর্মস্থলের 5%। আপনার উপজেলা কর্মস্থলের 5%। আপনার প্রতিষ্ঠান কর্মস্থান 10%। আপনার প্রতিষ্ঠানের ধরন 5%। আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমান সর্বশেষ 5% থেকে সর্বোচ্চ 15%। আপনার কর্মস্থলের বিবরণ 10%। সর্বমোট 100% হলে আপনার প্রোফাইলটি আপডেট হবে এবং আপনি ভেরিফাই করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট উপজেলার বা জেলার অ্যাম্বাসাডারদের কাছে তথ্য চলে যাবে। অ্যাম্বাসাডার সম্পূর্ণ ভেরিফাই করার পরে আপনার প্রোফাইলে একটি টিক চিহ্ন আসবে, আপনি 100% ভেরিফাই হবেন। নিবন্ধন করার পর প্রোফাইল 100% হওয়ার পরে জাতীয়ভাবে যে পুরস্কারগুলো প্রতি 15 দিন পর দেওয়া হয়, সে পুরস্কারগুলো হচ্ছে
সেরা কন্টেন্ট নির্মাতা 2 জন, সেরা উদ্ভাবক 1 জন, সেরা নেতৃত্ব 1 জন এবং সেরা অনলাইন পারফর্মার 1 জন। তাহলে টোটাল হচ্ছে 2, 3, 4, 5 জন। প্রতি 15 দিন অন্তর অন্তর এই 5 জনকে জাতীয়ভাবে পুরস্কার দেওয়া হয়। শিক্ষক বাতায়নের বাম পাশটা সকলের জন্য উন্মুক্ত। এটি দেখতে হলে কোনো লগ ইন করা লাগবে না। এখানে বাম পাশে ক্লিক করলে আসবে মুজিব শতবর্ষ, আমার স্কুল, ড্যাশবোর্ড, মডেল কন্টেন্ট, অনলাইন স্কুল রুটিন, অনলাইন স্কুল ড্যাশবোর্ড, খবরদার, বৈশ্বিক বিষয়াবলী, অ্যাম্বাসাডর, সদস্য, আর্কাইভ, SDG 4 ইভেন্ট। এই বাম পাশটা সকলের জন্য, কোনো লগ ইন ছাড়াই সকলে এটা দেখতে পারবে। আর ডান পাশটা হচ্ছে লগ ইনের মাধ্যমে যেটি আসবে সেটা ডান পাশে অবশ্যই লগ ইন করতে হবে এবং সদস্য হতে হবে। তারপরে গিয়ে ডান পাশের যে কাজগুলো সেগুলো করতে পারবে। তো এখানে আমাদের কার্যক্রমগুলো আছে ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ, শিক্ষা অগ্রযাত্রা, খবরদার। আমরা নিবন্ধন করার পরে বা সদস্য হওয়ার পরে এখানে এই যে একটি উল্টা চিহ্ন আছে, এটা হচ্ছে আপলোড চিহ্ন। এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ, শিক্ষা অগ্রযাত্রা, খবরদার, যে কোনো আমি একটি অপশান ক্লিক করে আমার প্রয়োজনীয় যে কাজটি আমি করেছি, আমি ব্লগ করলে ব্লগে ক্লিক করে সেটি পূরণ করে দেব। আর যেটি আমি করি সেটি এখানে প্রয়োজনীয় কাজগুলো পূরণ করলে সেটি আমার প্রোফাইলে যোগ হবে। তো আমাদের বেশিরভাগ আমাদের কর্মকর্তা লেভেলের স্যাররা এখানে যে কাজগুলো বেশিরভাগ করেন, উদ্ভাবনের গল্পের মধ্যে দেখা যাচ্ছে মুজিব বর্ষ উদযাপন, মুক্তিযুদ্ধ, মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়ন, সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান, SDG 4 বাস্তবায়ন, স্বাস্থ্য ও পুষ্টি, টিনপ্রেনারশিপ, শিক্ষণ পরিবেশ, শিক্ষণ শেখানোর পদ্ধতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীর নেতৃত্বের বিকাশ, সলিউশন থ্রু কমিউনিটি এনগেজমেন্ট, শিক্ষায় ICT সর্বোচ্চ ব্যবহার, মূল্যবোধ শিক্ষা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম, ধারাবাহিক মূল্যায়ন, শিক্ষার্থীর সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী, ক্রিটিক্যাল থিঙ্কিং, চিন্তন দক্ষতার উন্নয়ন এবং অন্যান্য। এই কাজগুলো হচ্ছে উদ্ভাবনের গল্পের মধ্যে আছে। এখান থেকে 5-6 মিনিটের বা 7 মিনিটের 5 থেকে 10 মিনিটের ভিডিও করে এখানে শুধু ইউটিউব লিঙ্কটা দিলে, ভিডিও লিঙ্কটা দিলে আর এখানে সংরক্ষণের স্থানে রেখে দিলে শিক্ষায় অগ্রযাত্রা আপলোড। এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পের ধরন, যেগুলো আমরা পছন্দ করে গল্পগুলো ভিডিও বা লিখিত আকারে আমরা লিখব। বই উৎসব, মিড ডে মিল, ডিজিটাল ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন, আদিবাসী শিক্ষার্থী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার ছবি, অভিভাবক সমাবেশ, বিজ্ঞানাগার ব্যবহার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ছবি, মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রেণীতে ICT ব্যবহার, অন্যান্য। এ ধরনের ছবি আমরা ভিডিও এখানে শিরোনাম আকারে দিয়ে সামান্য বিস্তারিত বর্ণনা দিয়ে আমরা ইউটিউব লিঙ্ক থেকে ভিডিও আকারে এখানে আমরা লিঙ্কটা দেব আর সংরক্ষণ করলে মোটামুটি আমাদের কন্টেন্টের সংক্রান্ত যে ইমেজটা এখানে আমরা ইমেজটা দেওয়ার পরেই আমাদের যে পাক্ষিক যে পুরস্কার, যে জাতীয়ভাবে যে পুরস্কার পাক্ষিক, সেটি আমাদেরকে ঘোষণা করা হবে। তো আজকে আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। অবশ্যই আমার যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পরিশেষে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।